না ডাল কাটনি। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। এই দেখতে পাচ্ছেন আপনারা আপনার গরুমতি আম বাগান। এই গরুমতি আম বাগানে আমরা আসছি। এই দেখতে পাচ্ছেন আপনারা আমের মুকুলের অবস্থা। আজকে এখানে স্প্রে চলছে, আমরা একটা বাগান পরিদর্শনে আসছি। এটা হলো আপনার মুকুলের অবস্থা। আপনারা আমরা দেখছি যে যারা আমাদের ভিডিও দেখছেন 80% ভিউয়ার কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই। অনুরোধ করছি যে আপনার যে করবেন, যে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমাদের বাগান চাষি আমাদের সাথে পরিদর্শনে আসছে, মিজান ভাই, সোহেল আছে, এখানে শাহরিয়ার আছে, বাগান পরিদর্শনে আসছি। আমরা বাগানে কি কি বিষ এই মুহূর্তে প্রয়োগ করছি, আপনারা দেখছেন যে বাগানের এই মুকুলের অবস্থা। ম্যাক্সিমাম বাগানে কিন্তু গাছের এরকম কিন্তু আসলে মুকুল চলে আসছে। তো এই অবস্থায় আপনারা কি কি বিষ প্রয়োগ করবেন, বা এরকম বা এই অবস্থা, এই যে দেখেন এই অবস্থায় আপনারা কি বিষ প্রয়োগ করবেন সেই বিষয়ে আমরা বাগানের কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটু পরিচয়টা দেন একটু। আমি মোহাম্মদ মিজানুর রহমান। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার এই বাগান গরুমতি বাগান, তো আপনার এই লোকেশনটা বলেন একটু। বালিয়াচান্দা, সাপাহার থেকে 11 কিলোমিটার, পোস্টা থেকে 9-10 কিলোমিটার। এটা নওগাঁ জেলা? নওগাঁ জেলা। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে বিষ স্প্রে করছেন, যে আপনার মুকুল তো দেখলাম, তো কি বিষ স্প্রে করছেন? আসলে এখানে মুকুল বের হয়ে গেছে, যেটা একটু বড় হয়েছে, সেটা এটার জন্য দেওয়া দরকার এখন মেটালিক্সিন। এটা পরিমাণটা কম, সঙ্গে সালফার, হালকা পচার প্রপিকোনাজল যেটাকে বলে, অ্যাবামেকটিন যেটা ওই থ্রিপসের কাজ করে, আর সঙ্গে এসিফেট। আর যেটা সবেমাত্র বের হয়েছে ওটার জন্য দরকার, দেখাই আমরা কোনটা সবেমাত্র বের হয়েছে। এটা সবেমাত্র বের হয়েছে, এটার জন্য দরকার ম্যানকোজেব মেনলি 2 গ্রাম করে, সঙ্গে এসিটা মিপ্রিট যদি দেই তাহলে ডিউরেশনটা একটু বাড়বে। আর এসিফেট তো থাকছেই, যেহেতু উকুন পোকা যেটাকে বলে, থ্রিপস বলে, ছোট ছোট পোকাগুলো থাকে, এটা ক্ষতি করতে পারবে না। এর সঙ্গে অ্যাবামেকটিন নালি বলে যেটা কৃষকেরা, ওইটা থাকছে। আর এখন যদি একটু নাইট্রোবেনজিন টাইপের ফ্লোরা, মিরাকুলান এগুলো দেওয়া যায় তাহলে গ্রোথটা তাড়াতাড়ি হবে। তো আমরা ফ্লোরা দিচ্ছি, সালফার দিচ্ছি 2 গ্রাম করে, ফ্লোরা দিচ্ছি 2 গ্রাম করে, অ্যাবামেকটিন দিচ্ছি 1 গ্রাম করে, সালফার 2 গ্রাম করে দিচ্ছি পার লিটারে। এর সঙ্গে থাকছে এসিটা মিপ্রিট হাফ, যেহেতু বিশ্বের একটা স্প্রে একটা ডেট থাকে যে 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, সেটা যেন একটু বৃদ্ধি পায়। আসলে এই বীজগুলো আসলে মেয়াদ কতদিন আপনার? এসিটা মিপ্রিট ছাড়া এগুলো 7 দিন 8 দিন পর পর, আসলে আবহাওয়ার উপর নির্ভর করে অনেকটা। দেখা গেল যে আবহাওয়া অনুকূল, তাহলে অনেক দিন একটু ডিউরেশনটা বাড়া যায়। অনুকূল আবহাওয়া বলতে আপনি কি বলতে চাচ্ছেন? আবহাওয়া অনুকূল বলতে দেখা গেল যে নাই, কুয়াশা নাই, বৃষ্টি নাই, তাহলে যতদিন পর্যন্ত খারাপ না হবে, দেখা না যাবে যে এখানে কোনো পোকায় আক্রমণ করছে, ততদিন পর্যন্ত যতটা কম পারা যায় স্প্রেটা দিতে হবে। আর যদি দেখা যায় যে আবহাওয়া প্রতিকূল, প্রতিকূল বলতে কুয়াশা, ঘন কুয়াশা পড়ছে, তারপর বৃষ্টি যদি এই টাইপের হয়, তাহলে 2 দিন পরেও দিতে হতে পারে, 5 দিন পরেও দিতে হতে পারে, 7 দিন পরেও দিতে হতে পারে, ওয়েদারের উপর অনেকটা নির্ভর করে। তো এখন মোটামুটি কয়েকদিন থেকে আবহাওয়া ভালো, এটা 15 দিন আগে স্প্রে করা ছিল, আবার 15 দিন পরে এখন স্প্রে করছি। মুকুলটা যেহেতু সবেমাত্র বের হয়েছে, ছোট, সেজন্য এতটা ইম্পর্টেন্ট না এখন, এটাকে ধরে রাখতে হবে। তবে একটু যেগুলো বড় হয়েছে সেগুলোর জন্য হালকা লিকুইড যেটা পচার, যেটা কমা একটু প্রপিকোনাজল, কোনাজল, এগুলো স্প্রে করা যায়। আচ্ছা আচ্ছা। তো আপনার বাগান তো যে মুকুল দিয়ে আমরা দেখছি যে, তো অনেক বাগানে দেখছি যে আপনার বিভিন্ন রকমের মুকুল, মানে এক বাগানে তো একই রকম নয়, অনেক বাগানে অনেক রকম মুকুল দেখছি। আচ্ছা, হ্যাঁ, অনেক বাগানে অনেক রকম। এই বাগানেও দেখা যাচ্ছে যে একটু বড় হয়েছে, কতগুলো খুবই ছোট হয়ে আছে। এবার আবহাওয়া অনুযায়ী
নিচের দিকে যেগুলো আলো বাতাস একটু কম আছে সেগুলো আস্তে করে ছোট বের হচ্ছে, ওর গ্রোথটা ভালো ছিল। আর উপরের দিকে একটু সূর্যের সানলাইটটা পাচ্ছিল, আবার রস উত্তোলনেও একটু ওখানে সমস্যা হয়, সেই হিসাবে মুকুলটা তাড়াতাড়ি বের হয়ে গেছে। তো এটা কোনো সমস্যা না, মুকুল ফুটার আগ পর্যন্ত উম, আহ, গতানুগতিক যে বীজগুলোর কথা বললাম এই বীজগুলো চলবে, যখন ফুটে গেলে তখন সমস্যা হবে। ধন্যবাদ। আসলে দর্শক মণ্ডলী দেখেন আপনার বাগানের প্রতিটা গাছেই আসলে এই যে মুকুল আসছে, আলহামদুলিল্লাহ। একবার প্রতিটা দেখেন, প্রতিটা গাছ কিন্তু আপনার ছাঁটাই করছে এখানে। দেখেন এই যে ছাঁটাই করার কারণে গাছ কিন্তু ডাল কুশি দিতে পারেনি। এই যে দেখেন আসলে এই অবস্থা, কিন্তু কুশি দিছে, কুশি ছোট হয়ে আছে। ছোট হওয়ার পরও প্রতিটা ডালে কিন্তু কুশি মুকুল আসছে। দেখেন এই যে দেখেন এই অবস্থা, আলহামদুলিল্লাহ ভালোই অবস্থা। তো আসলে যেভাবে আপনাদের বিষ স্প্রের কথা বললো, আসলে স্প্রে নিয়মিত করলে গাছে কোনো সমস্যা হবে না। আর নিয়মিত যদি আপনারা বিষ স্প্রে না করেন কিন্তু আসলে আপনাদের চুলে মুলে সব চলে যাবে। এই হলো অবস্থা। আসলে যে বিষগুলোর কথা বলা হলো, যে কীটনাশকের কথা বলা হলো, এই যে আপনার ম্যানকোজেব, এখানে আপনার কুমলাস, আপনার সালফার, এই যে দেখেন আপনার এসিটাপ্রিমিট, আর আপনার এসিফেট এখানে আছে আপনার এসিফেট, এই যে এখানে এসিফেট, আপনার এসিফেট, এই বীজগুলো, এই কীটনাশকগুলো আজকে স্প্রে করা হয়েছে। আর এখানে আপনার গান, এখানে দেখেন এই যে দেখেন আপনার স্প্রে করতেছি গান বেশি। এই যে দেখেন আপনার মুকুল, প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা ব্রাঞ্চে আপনার মুকুল আসছে। এই যে দেখেন প্রচুর মুকুল, এই দেখেন আলহামদুলিল্লাহ। এই দেখেন আপনার প্রত্যেকটা ব্রাঞ্চে মুকুল আসছে। এই যে দেখেন আপনার মুকুল, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।